হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে যখন তার কবরে রাখা হয় আর তার সাথীরা চলে যায়, তখন মৃত ব্যক্তি তাদের জুতার আওয়াজ শুনতে পায়। এমন সময় দুজন ফেরেশতা এসে তাকে বসায়। তারা তাকে জিজ্ঞেস করে, ওই ব্যক্তি সম্পর্কে তুমি কী ধারণা রাখতে? তখন ব্যক্তি যদি ঈমানদার হয়, সে উত্তর দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল। তাকে বলা হবে, জাহান্নাম তোমার যেখানে অবস্থান ছিল সেদিকে তাকাও। আল্লাহ জাহান্নামের এই অবস্থানকে তোমার জন্য জান্নাত দিয়ে পরিবর্তন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে উভয় অবস্থানকেই দেখবে। আর ব্যক্তি যদি মুনাফিক বা কাফের হয়, যখন তাকে প্রশ্ন করা হবে, ওই ব্যক্তি সম্পর্কে তুমি কী ধারণা রাখতে? তখন উত্তরে সে বলবে, আমি জানি না, মানুষ যা বলতো আমি তাই বলতাম। তাকে ফেরেশতাগণ বলবে, তুমি জানলে না ও তাকে অনুসরণ করলে না। তখন তাকে লোহার হাতুড়ি দিয়ে প্রচণ্ড আঘাত করা হয়, ফলে এমন চিৎকার করে যা মানুষ ও জিন ব্যতীত সকল প্রাণী শুনতে পায়। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি, মৃত ব্যক্তিকে কবরস্থ করার সাথে সাথে তার আত্মাকে তার দেহ ফিরিয়ে আনা হয়, প্রশ্ন উত্তর পর্ব সম্পূর্ণ করার জন্য। কোনো হাদিসে একটি প্রশ্নের কথা উল্লেখ করা হয়েছে, বর্ণনাকারী নিজ বর্ণনা সংক্ষেপ করার জন্য এটা করেছেন। এটা তার অধিকারের মধ্যে গণ্য। আসলে প্রশ্ন করা হবে তিনটি বিষয় সম্পর্কে। একটি বিষয় উল্লেখ করার অর্থ বাকি দুটো বিষয় অস্বীকার করা নয়। তিনটি প্রশ্নের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা ও তার অনুসরণ সম্পর্কে প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রসুল বলে সাক্ষ্য দিয়েছে, সে প্রভু হিসেবে আল্লাহ ও ধর্ম হিসেবে ইসলামকে স্বীকার করে নিয়েছে। তাই যে একটি প্রশ্নের উত্তর দেবে, এর মধ্যে বাকি দুটো উত্তর এমনিতেই এসে যাবে। মৃত্যুর পর ঈমানদারকে জাহান্নাম দেখানো হবে। সে যে কত বড় বিপদ থেকে বেঁচে গেছে, এটি তাকে বোঝাবার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গভীরভাবে জানতে হবে। কাফির ও মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথাযথভাবে জানে না ও জানতেও চায় না। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যখন তোমাদের মধ্যে কোনো মৃত ব্যক্তিকে কবর দেওয়া হয়, তখন কালো ও নীল বর্ণের দুজন ফেরেশতা আগমন করে। একজনের নাম মুনকার, অন্যজনের নাম হলো নাকির। তারা তাকে জিজ্ঞেস করে, ওই ব্যক্তি সম্পর্কে তোমরা কি বলতে? সে বলবে, সে আল্লাহর বান্দা ও রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তিনি ফেরেশতাদ্বয় বলবে, আমরা আগেই জানতাম তুমি এই উত্তরই দিবে। এরপর তার কবরকে 70 হাত প্রশস্ত করে দেওয়া হয়, সেখানে আলোর ব্যবস্থা করা হয়। এরপর তাকে বলা হয়, এখন তুমি নিদ্রা যাও। সে বলবে, আমি আমার পরিবারের কাছে ফিরে যাব, তাদেরকে আমার অবস্থা সম্পর্কে এই সংবাদ দেব। তখন ফেরেশতাদ্বয় তাকে বলে, তুমি ঘুমাও। সেই নববধূর মতো যাকে তার প্রিয়জন ব্যতীত কেউ জাগ্রত করে না। এমনিভাবে একদিন আল্লাহ তাকে জাগ্রত করবেন। আর যদি সে ব্যক্তি মুনাফিক হয়, সে উত্তর দিবে, আমি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষকে যা বলতে শুনেছি তাই বলতাম, বাস্তব অবস্থা আমি জানি না। তাকে ফেরেশতাদ্বয় বলবে, আমরা জানতাম তুমি এই উত্তরে দিবে। তখন মাটিকে বলা হবে, তার উপর চাপ সৃষ্টি করো। মাটি এমন চাপ সৃষ্টি করবে যে তার হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে। কিয়ামত সংগঠনের সময় তার উদ্যান পর্যন্ত এই শাস্তি অব্যাহত থাকবে। কবরের প্রশ্নকারী ফেরেশতাদের নাম ও তাদের বর্ণ আলোচনা হলো, ঈমানদারদের জন্য কবর প্রশস্ত করা হবে, কবরের অন্ধকার দূর করতে আলোর ব্যবস্থা করা হবে। ঈমানদার কবরের প্রশ্ন উত্তর পর্বের পর পরিবারের কাছে ফিরে আসতে চাবে, তার নিজের সফলতার সুসংবাদ শোনানোর জন্য ও পরিবারের লোকেরা যেন এই সফলতা অর্জনের জন্য সৎকর্ম করে সে ব্যাপারে উৎসাহিত করার জন্য।
ইমানদার ব্যক্তি বর্জকের জীবনে সুখ নিদ্রায় বিভোর থাকবে। যখন কিয়ামত সংঘটিত হবে তখন তার নিদ্রা ভেঙে যাবে, ফলে সে অনেকটা বিরক্তিকর অস্থির স্বরে বলবে, হায়, কে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো? তাদের বলা হবে, এটা তো তার ওয়াদা, পরম করুণাময় করেছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন। কাফির ও মুনাফিকরা কবরের শাস্তি ভোগ করবে।